শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ির হাতে যে এত মজার মজার কিছু আইটেম শিখে নিতে পারবো সেটা আমি কিন্তু একদমই চিন্তা করিনি। তো সেই আইটেমগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসছি। তো কাঁঠালের বিচি তো এখন আমাদের সবারই ঘরে কমন একটা জিনিস। সেই কাঁঠালের বিচি দিয়েই কিভাবে মজাদার একটা তরকারি রান্না করা যাবে সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই কড়াইতে আমার শাশুড়ি তেল দিয়ে দিয়েছে, আর এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারবেন। তো পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে, আর শুটকি দিয়ে দিচ্ছে 4 টুকরো, দিয়ে দিচ্ছে এখানে মরিচের গুঁড়া, তার সাথে 1 চামচ হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী এটা যে যার পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে একটু নেড়েচেড়ে সব মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে দিল। মিশিয়ে দেওয়া হয়ে গেলে সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিল ফ্লেভারের জন্য। তো কাঁচামরিচটা দেওয়ার পর এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো দিয়ে দিচ্ছে একটু পানি। তো আসলে ভিডিও যারা করে না তারা কিন্তু অতটা প্রফেশনাল না, তো একটু রেসিপিটা আপনারা বুঝে নেবেন। আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি, কারণ হয়তো যারা ক্যামেরার অ্যাঙ্গেলটা বোঝে না তারা কিন্তু অত বুঝবে না যে আমি কোথায় ক্যামেরাটা ধরে আছি বা কীভাবে কী দিতে হবে। তো এই জিনিসটা আপনারা একটু বুঝে নেবেন। তো কাঁঠালের বিচিটা দিয়ে দিল এই পর্যায়ে আর কি মশলার মধ্যে, আর তারপর দিয়ে দিল ধুন্দুল। আর এটাকে অনেকে কদরও বলে থাকে, অনেকে অনেক কিছু বলে। সাথে দিয়েছে ঢ্যাঁড়স। তো কাঁঠালের বিচি, ধুন্দুল আর ঢ্যাঁড়স এই তিনটা দিয়েই কিন্তু মশলাটাকে ভালোভাবে তরকারির সাথে ওলট পালট করে মিশিয়ে নিতে হবে, মানে তরকারিটাকে কষাতে হবে। আর শুটকিটা তো আগেই দিয়ে দিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে মশলাটাকে কষানোর পালা। মশলাটা না, আসলে তরকারিটাকে কষানোর পালা মশলার সাথে। তো এই তরকারিটাকে এইভাবে আস্তে নেড়ে চেড়ে সুন্দর মতো একটু ঢেকে ঢেকে, বেশি না 5-6 মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হবে। কারণ এখানে কাঁঠালের বিচি বাদে বাকিগুলোই কিন্তু একদম নরম তুলতুলে সবজি। তো এগুলো হতে বেশি সময় লাগবে না, আর কাঁঠালের বিচিটা এমনিতে সিদ্ধ হয়ে যাবে, সমস্যা নেই। তো এই তো দেখেন উল্টে পাল্টে তরকারিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর যে কোনো সিজনাল সবজি দিয়ে যদি এভাবে রান্না করা যায় মজা লাগবে। তবে হ্যাঁ, স্পেসিফিকলি এই সবজিগুলো দিয়েই তরকারিটা একদিন ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এই পর্যায়ে হচ্ছে পানি দিয়ে দিয়েছে। পানিটা পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেন, তরকারির উপরে একটু লেগে আছে। তো এই তো দেখেন তরকারিটা ঠিক এরকম মাখো মাখো হবে, ঝোল থাকবে না একদমই, নিচে জাস্ট হালকা একটু গ্রেভি থাকবে। তো এই তো আমি খেতে বসে পড়েছি। আর কাঁঠালের বিচি কার কার ফেভারিট তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অনেক বেশি পছন্দ। ইনফ্যাক্ট আমি অলরেডি 5 কেজি কিনেও ফেলেছি কাঁঠালের বিচি, এতটাই আমার পছন্দ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো কেমন লেগেছে রেসিপিটা সেটাও জানাতে পারেন কিন্তু। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।